কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীকে ঘিরে গো ব্যাক স্লোগান। বাধ্য হয়ে আশ্রিতদের সাথে দেখা না করেই ফিরতে হলো দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীকে। এদিন পার্লালপুর হাইস্কুলে মুর্শিদাবাদ থেকে প্রাণভয়ে আশ্রয় নেওয়া বাসিন্দাদের সাথে দেখা করতে যান ঈশা খান চৌধুরী। স্কুলে ঢোকার মুখে স্থানীয় বাসিন্দারা তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেন। সেই সঙ্গে ত্রাণ শিবিরের ভেতর থেকে উঠে আসে গো ব্যাক স্লোগান। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। ঈশা খান মুর্দাবাদ 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 ঈশা খান মুর্দাবাদ 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 ঈশা খান মুর্দাবাদ 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 ঈশা খানকে গো ব্যাক স্লোগান দিলেন কেন? আপনারা ঈশা খানকে গো ব্যাক আমরা ঈশা খানকে চাই না। বাস কেন? আমরা কেন বলতে পারবো না? আমাদের মধ্যে ওটা বলার ক্ষমতা নাই। আমাদের মধ্যে এখনো আতঙ্ক শেষ হয়নি। আমাদের বাড়িঘর জ্বালানো, বাড়িঘর ধুমধাম ভাঙানো, এগুলো আমার এবং বৃদ্ধ বাবা মাকে নিয়ে ধরে পালিয়ে আসানো, আমাদের এগুলো আমাদের এখন আতঙ্ক আমাদের ভিতর থেকে শেষ হয়নি। আমরা এর চেয়ে বেশি বলতে পারছি না। আমরা এখন আতঙ্কের মধ্যে আছি। আর আমরা ঈশা খানকেও চাই না। আমরা কোনো টিএমসির নেতা চাই না। আমরা চাই না। লোগো মানে আচ্ছা বলছি দাদা, এই যে এখানে স্লোগান দেওয়া হচ্ছে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে আপনাকে ঘিরে, কি বলবেন? দেখো, যারা ধুলিয়ান থেকে এসছে তারা ভিতরে আছে, যারা ঘর পালিয়ে আছে ধুলিয়ান থেকে তারা তো বলছে না। তো কারা বলছে গো ব্যাক আমি জানি না। যাদের সঙ্গে আমি এসছি কথা বলতে তারা তো বলছে না। না, তো যে বলছে, যারা বলছে বিভিন্ন রাজনৈতিক পার্টি থাকতে পারে, ওরা রাজনীতির স্লোগান বলতে হচ্ছে ওদের পার্টির জন্য বলতে দিন। আপনি যারা আমাকে লাগছে যারা এখানে আজকে বিজেপি এসে হয়তো বিজেপির লোকরা হয়তো বলছে, হতে পারে। কিন্তু আমি আজকে রাজনীতি করতে আসিনি। আমি আমার মানুষ, যেহেতু আমি প্রতিনিধি, আমি আমার মানুষের যারা আছে ভিতরে ওদের সঙ্গে কথা বলতে এসেছি। আপনার ঠিক আছে, আপনাদের কি সমস্যা, আপনাদের কি দরকার আছে, আপনারা মানে সেফ ফিল করেন কি না, এগুলোর জন্য আমি এসেছি। এই কারণে আর এটা আমার দায়িত্ব, আমাকে করতে হয়। আমি যেহেতু লোকাল সাংসদ, এটা আমার দায়িত্ব। আমি যদি না আসে, মানুষ বলবে আপনি আসেননি, আপনি চেষ্টাও করেননি,
বলবে না তো, এটা আমার দায়িত্ব আছে সব জায়গা ঘোরার। সে যেখানে মন্দির ভেঙেছে ওখানেও আমার জায়গার দায়িত্ব, যেখানে মসজিদ ভেঙে ওখানেও আমার জায়গা, সবার কাছে যাদের ক্ষতি হয়েছে তাদের কাছে আমি যাব। থ্যাংক ইউ।